গতকাল যে কাণ্ডটা আমার সাথে ঘটে গেল, সেই কাণ্ডটাই যদি আপনার সাথে ঘটতো, তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা কতটা মারাত্মক। সারাদিন কাজ করার পর সন্ধেবেলায় যখন বাড়ি ফিরলাম, সাধারণত আমাদের বাড়িতে ২-৩টে লাইট জ্বলে, কিন্তু কাল একটা লাইট জ্বলছিল। আলো আঁধারি ব্যাপার আর কি। সন্ধেবেলায় টিভির সিরিয়ালের আওয়াজ বাড়ির বাইরে অবধি শোনা যেত, কিন্তু কাল টিভিটা অফ। বাড়ি ঢুকেই দেখলাম বাবা মাথা নিচু করে বসে আছে, পাশে মা দেওয়ালে হেলান দিয়ে ওপরের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। অন্যদিন ছেলের পড়াশোনার আওয়াজও কানে আসে, কিন্তু কাল এলো না। চারিদিকে শুধুই নিস্তব্ধতা। ছেলেটা ঘরের ভেতর থেকে এসে চুপ করে দাদুর পাশে বসে গেল। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে, সবাই এত চুপচাপ কেন? মা ওপর দিকে চেয়েই বলল, ঘরের ভিতরে যা। আমি আস্তে আস্তে শোবার ঘরে গেলাম। দেখলাম আমার স্ত্রী উবুর হয়ে বিছানায় শুয়ে শুয়ে ক্রমাগত কেঁদে চলেছে। ভাবলাম, ও কাঁদছে কেন? আমার মা বাবা তো বাইরেই বসে আছে, তবে কি ওদিকে কিছু হয়ে গেল? জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কোনো আওয়াজ নেই। বুকটা ধড়াস করে উঠল। আবার জিজ্ঞেস করলাম, আরে কি হয়েছে বলবে তো? সে আস্তে আস্তে যখন মুখটা আমার দিকে ঘোরালো, তখন দেখলাম বালিশটা অর্ধেক চোখের জলে ভিজে গেছে। কাঁপা কাঁপা ঠোঁটে সে বলল, ওগো, পাশের বাড়ির কাকুলিদির অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, আমার এখনো ঢোকেনি। তারপর খপাত করে আমার কলারটা ধরে বলল, ফর্মটা তুমিই ফিল আপ করেছিলে নয়? ভুল করেছিলে নয়? ওর হাতটা কোনো রকমে ছাড়িয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে বেরিয়ে একটা ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ালাম। আর মনে মনে বললাম, সরকার মশাই, দিয়ে দিন, সবাইকে দিয়ে দিন। বাড়ির অন্নপূর্ণাদের ভান্ডার যদি খালি থাকে, তাহলে বাড়ির নারায়ণদের অবস্থা খুবই শোচনীয়।